হ্যালো এভরিওয়ান, আমি আরসিআইসি মার্টিন গনজালভেস এবং আজকের ভিডিওতে আপনাদেরকে কানাডা স্টার্টআপ ভিসা প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। কানাডা স্টার্টআপ ভিসা প্রোগ্রাম হচ্ছে একটি পার্মানেন্ট রেজিডেন্ট প্রোগ্রাম, অর্থাৎ এই প্রোগ্রামের মাধ্যমে আপনি কানাডাতে আপনার পরিবার সহ পার্মানেন্ট রেজিডেন্সের জন্য আবেদন করতে পারবেন। এবং এই প্রোগ্রামটি একটি কানাডা এন্টারপ্রেনার বেসড প্রোগ্রাম, অর্থাৎ যারা কানাডাতে বিজনেস করতে আগ্রহী বা বিজনেস করার যোগ্যতা রাখেন তারাই এই প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতে পারবে। কানাডা স্টার্টআপ ভিসা প্রোগ্রাম একদিকে যেমন আপনাকে কানাডাতে পিআর অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দ্রুততম সময়ে কানাডাতে যেতে চান তাহলে একটি অপশনাল ওপেন ওয়ার্ক পারমিট নিয়েও আপনি কানাডাতে যেতে পারবেন এই প্রোগ্রামের মাধ্যমে। এবার বলে নিচ্ছি স্টার্টআপ ভিসা প্রোগ্রামে যেতে হলে আপনার ন্যূনতম কি কি যোগ্যতা থাকা প্রয়োজন। আপনার পরিবারের মধ্যে যিনি কানাডা স্টার্টআপ ভিসা প্রোগ্রামে প্রাইমারি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ প্রধান অ্যাপ্লিকেন্ট হিসেবে আবেদন করতে চাচ্ছেন, তার 3টি যোগ্যতা থাকা গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে আপনার ইংরেজি দক্ষতা, এবং ইংরেজি দক্ষতা আপনি প্রমাণ করতে পারেন একটি IELTS জেনারেল ট্রেনিং টেস্ট অথবা পিটি কোর টেস্ট, অথবা আপনি যদি কানাডায় অবস্থান করে থাকেন তাহলে সেলফিট টেস্টটিও নিতে পারেন। এবং যেহেতু IELTS বেশি গ্রহণযোগ্য এবং সবার কাছে পপুলার, আমি IELTS দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি ন্যূনতম কত স্কোর আপনার থাকা প্রয়োজন। IELTS-এ আপনাকে 5 পেতে হবে সবগুলো ব্যান্ডে। শুধু রিডিংয়ের ক্ষেত্রে ন্যূনতম 4 পেলেও আপনি এই প্রোগ্রামের মাধ্যমে আবেদন করতে পারবেন। IELTS ছাড়াও আরও যে যোগ্যতা আপনার থাকা প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা কাজের অভিজ্ঞতা। সবচেয়ে ভালো হয় আপনার যদি পূর্বে অথবা বর্তমানে বিজনেস করার এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা আপনার যদি কোনো অর্গানাইজেশনের সাথে ম্যানেজারিয়াল রোল বা কোনো সিনিয়র পজিশনে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, সেটা দিয়েও আপনি আবেদন করতে পারবেন। এর পাশাপাশি আপনাকে প্রমাণ করতে পারতে হবে যে আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ড অর্থাৎ টাকা রয়েছে। এটা আপনি দেখাতে পারেন একটি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, অথবা যে কোনো FDR যদি আপনার থেকে থাকে, অথবা সঞ্চয়পত্র, অথবা অন্য যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিয়েও আপনি প্রমাণ করতে পারেন যে সাফিসিয়েন্ট ফান্ড আপনার কাছে অ্যাভেলেবল আছে কিনা। এবারে এই প্রোগ্রামে আবেদন করার পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রথমত, আপনি যদি এই প্রোগ্রামে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে যে ন্যূনতম কোয়ালিফিকেশনগুলো আমি বললাম, আপনাকে নিশ্চিত হতে হবে যে এই মিনিমাম কোয়ালিফিকেশনগুলো আপনি ফুলফিল করতে পারবেন। তো প্রথমত যখন আপনি আমাদের সাথে সাইন আপ করবেন এই প্রোগ্রামটির মাধ্যমে পিআর অ্যাপ্লিকেশনের জন্য, প্রথম স্টেপ হচ্ছে কেনেডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ IRCC কিছু অর্গানাইজেশনকে ডেজিগনেট করে দিয়েছে যারা আপনাকে এই প্রক্রিয়াতে সাপোর্ট করবে। এইরকম একটি ডেজিগনেশন অর্গানাইজেশনের কাছ থেকে আপনাকে একটি লেটার অফ সাপোর্ট পেতে হবে, এবং এই লেটার অফ সাপোর্ট পাওয়ার জন্য আপনার প্রয়োজন একটি বিজনেস প্ল্যান, এবং এই বিজনেসটি আপনি কিভাবে কানাডাতে স্ট্যাবলিশ করতে চাচ্ছেন। যখন একটি ডেজিগনেটেড অর্গানাইজেশন আপনাকে লেটার অফ সাপোর্ট ইস্যু করবেন, এই লেটার অফ সাপোর্টের ভিত্তিতে আপনি কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য সরাসরি আবেদন করতে পারবেন দেশে বসেই। এবং এই পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনে আপনি আপনার পরিবার অর্থাৎ আপনি এবং আপনার স্পাউস অর্থাৎ স্বামী অথবা স্ত্রী, এবং আপনাদের যদি সন্তান থেকে থাকে তাদের বয়স যদি 22 বছরের কম হয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে একই সাথে পিআরের জন্য আবেদন করতে পারবেন। পিআর অ্যাপ্লিকেশন করার পরপরই আপনি এলিজিবল হবেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্য। অর্থাৎ ফর এক্সাম্পল আপনি এই মাসে যদি পিআর আবেদন করে থাকেন তাহলে পরবর্তী মাসে গিয়ে আপনি চাইলে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন, এবং ওয়ার্ক পারমিট নিয়ে এগেইন আপনার পুরো পরিবার সহ আপনি কানাডাতে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনই ফুল টাইম চাকরি করতে পারবেন, এবং বাচ্চারা যদি স্কুল বয়সী বাচ্চা হয়ে থাকে তাহলে তারা স্কুলে ভর্তি হতে পারবেন এবং বিনা খরচে স্কুলে পড়াশোনা করতে পারবেন। পিআর অ্যাপ্লিকেশন প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনি যদি কানাডায় ওয়ার্ক পারমিট নিয়ে যান অথবা না গিয়ে দেশে থাকেন, তারপরেও আপনার পিআরটি প্রসেস হতে থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এই পিআরের সময়সীমা ন্যূনতম 1 থেকে 1.5 বছর থেকে শুরু করে উপরের দিকে 2.5 বছর 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এবং এই জিনিসটা ডিপেন্ড করছে আপনি কোন ধরনের ডেজিগনেটেড অর্গানাইজেশনের সাথে কাজ করছেন। আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদের এখন দেখাবো কি কি ধরনের ডেজিগনেটেড অর্গানাইজেশন রয়েছে যাদের মাধ্যমে আপনি লেটার অফ সাপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
এখন স্ক্রিনে আমি আপনাদের দেখাচ্ছি ন্যূনতম কত টাকা আপনাকে প্রুফ অফ ফান্ড হিসেবে কানাডাতে শো করতে হবে, যে টাকাটা ব্যাংকে অথবা অন্য কোনো মাধ্যমে দেখাতে না পারলে আপনি এই প্রোগ্রামে পিআরের জন্য আবেদন করতে পারবেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলির সাইজ অনুযায়ী একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কানাডা সরকার সেট করে দিয়েছেন। আপনি একজন হলে এক ধরনের ইনভেস্টমেন্ট, দুজনের পরিবার বা তিনজনের পরিবার বা চারজনের পরিবার হলে এই অ্যামাউন্টটা আরও বেশি হতে পারে। এবং সেক্ষেত্রে আপনি যদি শুধু পিআর অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এক ধরনের অ্যামাউন্ট, কিন্তু আপনি যদি ওয়ার্ক পারমিটের অ্যাপ্লিকেশনও করতে চান সেক্ষেত্রে সাধারণত পিআর আবেদনের জন্য যে মিনিমাম ফান্ড প্রয়োজন তার দ্বিগুণ ফান্ড আপনাকে ব্যাংকে দেখাতে পারতে হবে। কিন্তু এই ফান্ডের সাথে আপনি আপনার বিজনেসে কত টাকা ইনভেস্ট করছেন সেটার কোনো সম্পর্ক নেই, সেটি হচ্ছে আলাদা এবং সেটা নির্ভর করবে আপনি কী ধরনের বিজনেস অথবা কোন ধরনের ডেজিগনেটেড অর্গানাইজেশনের সাথে কাজের মাধ্যমে আপনি কানাডায় স্টার্টআপ ভিসা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এবং ফান্ডের বিষয়ে আরেকটি বিষয় বলে রাখা গুরুত্বপূর্ণ, স্টার্টআপ ভিসা প্রোগ্রামের একটি বিজনেসের মাধ্যমে ম্যাক্সিমাম 5 জন ফাউন্ডার একটি প্রোগ্রামে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে টোটাল বিজনেসের যে বাজেট হবে সেই টাকাটা 5 জন ইনভেস্টরের মাধ্যমে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। এই ইনভেস্টের সংখ্যা আরও কম হতে পারে, একজন, দুজন, তিনজন, চারজন অথবা 5 জন। বাট সেক্ষেত্রে যে কয়েকজন ইনভেস্টর থাকবেন গ্রুপে তারা সমানভাবে অথবা কোনো একটা নির্দিষ্ট রেশিওর মাধ্যমে এই অ্যামাউন্টটা ভাগ করে নিতে পারেন। যখন আপনার পিআরটি অ্যাপ্রুভ হবে তখন আপনি আপনার পরিবারের যে কয়েকজন মেম্বার একসাথে আবেদন করেছিলেন সবাই একই সাথে কানাডায় পিআর হিসেবে অবস্থান করতে পারবেন। অ্যান্ড কানাডায় পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে অবস্থান করার পর মোটামুটি 2 বছর কিংবা 3 বছর সময় পরে আপনি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন এবং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি কানাডার পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এবং